আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন অনেকটা বন্ধুহীন। তার কোনো বন্ধু নেই। বন্ধু নেই কি রকম? তার যারা বন্ধু ছিল ১৪ দল, জাতীয় পার্টি, তারা নিজেরাই এখন কোণঠাসা অবস্থায় আছে। আওয়ামী লীগও আছে আত্মগোপনে, বিদেশে, জেলে। এখন এই বন্ধুহীন আওয়ামী লীগ কি করবে? এখন শুধু দেশে না, বিদেশেও বলতে গেলে আওয়ামী লীগের এখন তেমন বন্ধু নেই ভারত ছাড়া। ভারতই এখন একমাত্র বন্ধু। আর অনেকে বলছেন ট্রাম্পের কথা, আমেরিকা। ট্রাম্প বন্ধু না শত্রু, এটা এখন কনফার্ম করা বলা যায়। উনি ক্ষমতায় আসে নাই। ট্রাম্প হচ্ছে আসার জায়গা। তিনি বন্ধু হইতেও পারেন, নাও হইতে পারেন। তবে যেটা প্রচলিত নিয়মে সাধারণত সরকারের সাথে সরকারেরই সুযোগ বেশি থাকে। বিরোধী দলকে সাপোর্ট করতে আসে কোনো সরকার, সেটা তার বিশেষ ইন্টারেস্ট না থাকলে সে আসে না। এখন কোন যুক্তিতে বা কি কারণে ট্রাম্প আওয়ামী লীগকে সাপোর্ট করে ক্ষমতায় বসিয়ে দেবেন, যে যুক্তি আছে এই যুক্তিগুলো খুব স্ট্রং না। আরেকটা কথা হলো যে ইউএস এর যে নীতিমালা থাকে, যে সরকারি আসুক নীতিমালা মোটামুটি একই রকম থাকে, খুব একটা হেরফের হয় না বিশেষ কারণ ছাড়া। এখন আপনি সেই হিসাবে ট্রাম্পকে বাদও দিতে পারেন। শুধু থাকলো ভারত আর ইউরোপ। ইউরোপ এরা অনেক আগেই তারা বিভিন্ন মানবাধিকার বিষয়গুলো উত্থাপন করেছে অনেক আগে, শেখ হাসিনা থাকা অবস্থায়, যেগুলোকে শেখ হাসিনা সরকার খুব একটা পাত্তা দেয় না। যার ফলে তারা ক্ষুব্ধ ছিল এবং তারা শেখ হাসিনা সরকারকে পরবর্তীতে খুব একটা তোয়াজ করছে বলেও মনে হয় না। যার ফলে ইউরোপের দেশগুলো তাকে সাপোর্ট করবে বা তার জন্য গলাপানিতে নেমে যাবে, এটাও কোনো ভাবার কোনো কারণ নাই। আর আরেকটা ব্যাপার হলো কি, যখন ক্ষমতা থেকে আপনি নেমে যাবেন, আপনার চেয়ার চলে যাবে, যখন আপনার শক্তি থাকবে না, তখন আপনার অনেক বন্ধু এমনি অটোমেটিক চলে যায়। তো এখন একমাত্র পথ তাহলে কোনটা? এখন যেহেতু বন্ধুহীন দেশে বিদেশে, সেখানে একমাত্র বন্ধু হচ্ছে যে আপনার দলের কর্মী নেতা, এরা হচ্ছে আপনার বন্ধু। এখন দলকে দাঁড় করানোর কোনো বিকল্প নাই। এখন দলকে দাঁড় করাতে হলে আপনি ওই আগের ফরম্যাটে যে মিছিল মিটিং করে দৌড় দিলেন, পুলিশ দৌড়ানি দিল, মাইর খাইলেন, কেউ জেলে গেল, আবার ছাড়া পাইলো, ঠিক আছে, এইগুলো শুধু যারা কর্মী, যারা ত্যাগী মানুষ, এরাই শুধু সাফার করবে। এবং এর জন্য দরকার একটা প্ল্যান। তবে অনেকেই মনে করছেন এবং এই ছাত্ররা দাবি করছে যে আওয়ামী লীগ তার ভুল স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। এখন কোন দল রাষ্ট্র পরিচালনা করলে 100% শুদ্ধভাবে কাজ করা সম্ভবই না, ভুল ভ্রান্তি হবে। এবং এটার জন্য দলের প্রথম উচিত যে আত্মশুদ্ধি করা, যে আমার কোথায় কোথায় ভুল ছিল, এবং ভুলের জন্য ক্ষমা চাওয়া, সরি বলা। এটা মানে এটা বড় মহত্বের লক্ষণ, যে ভুল বুঝতে পারা। কারণ কেউ তো ফেরেশতা না। কিন্তু দল যদি মনে করে না আমার ভুল হয় নাই, আমি সরি বলবো না, আমি ঠিক আছি, গোয়ারের মতো রাজনীতি তো এখন হবে না। এটাও ভাবতে হবে যে লক্ষ লক্ষ কর্মী এখন বিপদের মধ্যে আছে, বাসা থেকে বেরোতে পারে না, সূর্যের আলো দেখতে পায় না। অনেকে টাকা বানাইছেন, টাকাওয়ালারা তো সব ভাগছে বিদেশে, এদের তো টাকাও নাই, খাওয়ার পয়সা নাই, সামাজিকতা নাই, পরিবার নিয়ে চলতে পারছে না, কাজে যাইতে পারে না। তাদের বিপদের কথাটা তো একটু ভাবা দরকার। এবং সেই হিসেবে বিশেষ করে শেখ হাসিনা, তার ভাবা উচিত যে এই অসংখ্য কর্মীকে কিভাবে দাঁড় করানো যায়, দলকে দাঁড় করানো যায়। যদি আমার আত্মশুদ্ধি করতে হয় করব, সরি বলার থাকলে বলবো, এই টেকনিকে যেতে হবে। এখন ওই ট্রাম্পের ছবি নিয়ে সিনেমাটিক গল্প সাজিয়ে আমি ক্ষমতায় চলে যাব, ট্রাম্পকে দেখাবো দেখছো আমারে মারছে, তোমারে অপমান করছে, আর সে আইসা ক্ষমতায় বসায় দিবে, লাইফটা কি এত ইজি? এইসব সিনেমাটিক গল্প সাজায় তো মানে রাজনীতি করা যাবে না। হ্যাঁ, আসল শক্তি হচ্ছে জনগণ, ভোটের বাক্স। তো এইগুলোকে তো বিশ্বাস করতে হবে।
এবং শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে যদি থাকেনও বিদেশ থেকে, তিনি ভেতরে আসতে পারবেন না দীর্ঘদিন, এটা মোটামুটি কনফার্ম। এবং এটাও কনফার্ম যে আওয়ামী লীগকে যতই কোণঠাসা করুক না কেন, আওয়ামী লীগকে ফু দিয়ে উড়াইয়া দেওয়া যাবে না, এটাও কনফার্ম। সুতরাং এর মাঝামাঝি একটা অবস্থানে এসে লাঠিও ভাঙবে না, সাপও মরবে, এই পদ্ধতিতেই আওয়ামী লীগকে এগুতে হবে। এখন এই যে থমথমে অবস্থা আছে, এই অবস্থা কাটাতে হবে। না হয় এই যে কর্মীদের মনোবল, তাদের স্পিরিট, তাদের মধ্যে হতাশা আসবে, তারপরে কেউ অফ হয়ে যাবে রাজনীতি থেকে, কেউ বিভিন্ন দলে যোগদান করতে চাইবে, এটা দলেরই ক্ষতি হবে। সুতরাং সময় ৩-৪ মাস চলে গেছে অলরেডি, ঠিক আছে। আওয়ামী লীগের উচিত ছিল যে নির্দিষ্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাওয়া, ওই ঘাড়ুয়ামি না কইরে, ঠিক আছে। সব ঠিক আছে, ভুল হয় নাই, ঠিক আছে, ভুল স্বীকার করব না, ইটস এ রং ওয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।